সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পিছনে যে গরুটা আছে, তো সেটাকে কিন্তু আমরা আসলে নাইট্রোনেক্স আর কি আমরা ইনজেকশন পুশ করব। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো মূলত এটা আমাদের নাইট্রোনেক্স আজকে আমরা ইনজেকশন করব। তো এটা করার জন্য আমাদের যে নিডেলের যে মাথাটা যেটা আছে, তো সেটা কিন্তু আমরা একটু কাটিয়ে নিয়েছি, যেন যেহেতু আমরা নতুন আর কি। তো এই কারণে আমরা কাটিয়ে নিয়েছি যেন এটা দিয়ে সুন্দর করে যেন আমাদের আসলে ভিতরে ফোস করতে পারি। তো আপনারা হয়তো জানেন, তো নাইট্রোনেক্স যখন আমরা ফুস করে, তো যখন এটা যদি মাংস পেশিতে চলে যায়, তো কিন্তু ওই মাংসতে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এই কারণে আসলে আমরা একটা সাবধান অবলম্বন করে আর কি আমরা এটা করছি। তো যেহেতু আমরা নতুন, তো নতুন করার জন্য করবো, শুধু নতুন না, এটা পুরাতন যারা আছে তা তাদের জন্য কিন্তু ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে যে নিডেলের যে মাথাটা যেটা আছে সেটা কিন্তু আমি 1/2 ইঞ্চি মতো আর কি কাটছি। তো যেহেতু গরুর যে চামড়া যেটা আছে, তো সেটা থেকে কিন্তু সুন্দরভাবে আর কি চামড়ার নিচে আর কি যাইতে পারবে। তো এখানে যদি আমি ওই নিডেলের মাথাটা যদি আমি জোর করি, যদি আমি এখন চাপিয়ে দিই ওখানে, তবু কিন্তু সমস্যা একটা হবে না। তো এই কারণে তো আপনারা সেটা দেখেন আসলে আমরা কীভাবে দিব আমি। তো এখানে কিন্তু আমাদের যে এই গাভিটাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো সেটা কিন্তু আমাদের এখানে 5-6 ml যদি দেওয়া যায় তাও কিন্তু হবে। তো আমি একটু চেষ্টা করব ইনশাল্লাহ, কারণ এটা আমার যে গরুটা আমার এটা কিন্তু যখন আমরা খামারে নিয়ে আসছি, তো তখন দিয়ে কিন্তু আমাদের এখানে মানে কলজা কৃমিটা আর কি মারা হয়নি। তো সেটা আজকে মারবো, কারণ আমাদের বড় যেটা সেটা কিন্তু মারছি। তো এটা আমি একটু ওভারডোজ নেওয়ার চেষ্টা করব। তো এটা আমি কিন্তু এখন 7-এর উপরে আর কি নেব, তো 8-এর নিচে। তো এইভাবে আর কি দেবো, কারণ যেহেতু 10 কিন্তু দেওয়া যাবে না। তো অনেকে একজন আমাকে বলছিল যে 10, তো ওটা কিন্তু একদম ওভারডোজ হয়ে যায়। তো ওটা আসলে আমরা দেবো না। তো আমার যেটা আর কি মনে হচ্ছে যেটা দিলে হবে, তো সেটাই দিব আর ইনশাল্লাহ। তো এটা আসলে মূলত গরুর কিন্তু বডি ওয়েটের অনুযায়ী আর কি হয়ে থাকে, দেওয়া হয়। তো আমার কাছে এটা যে মনে হচ্ছে যে এটা একটু মানে 7 বা 7-এর উপরে একটু দিলেই আর কি এনাফ। তো সেটা দেবো। তো এই গরুটা কিন্তু আপনারা হয়তো জানেন যে আমার ভিডিওটাতে আমার মনে হয় একটা ভালো আসতেছে না, কারণ যেহেতু এটা ঘরের ভেতরে, তো আলোর একটা তেমন নেই। তো এখানে চামড়াটা যেটা কিন্তু টানিয়ে ধরতে হবে, যেন মাংস পেশিতে যাবে না, তাও কিন্তু আমাদের একটু সাবধানে আর কি কাজটা করতে হবে। তো টানিয়ে ধরে যদি আমরা ফুস করে দিই, তো এটা কিন্তু আমি সুন্দরভাবে আর কি যাচ্ছে। তো এটা কিন্তু প্রচুর পরিমাণে জলে, আরেকটা কথা সেটা এটা কিন্তু প্রচুর পরিমাণে জলে। তো যে জায়গাটাতে আসলে দেবেন আপনারা, তো সেখানে কিন্তু একটু ভিজিয়ে নেবেন। তো ভিজিয়ে নিলে কিন্তু একটু যে জ্বালা যেটা আছে সেটা কিন্তু হবে না। তো এটা কিন্তু আমাদের গরু, এটা মূলত কিন্তু গরুকে যখন দেওয়া হয়, যদি একটু খচ্চর যে গরুগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু লাফালাফি করে। তো এখানে যে জায়গাটা একটু দেবো আমরা, তো সেই জায়গাটা একটু আবার একটু ধুয়ে দিবেন, যে একটু জ্বালা যন্ত্রণা কমবে। তো এটা কিন্তু আমি সুন্দরভাবে আর কি দিয়েছি, মানে একটু ধুয়ে যদি একটু পানি দিয়ে একটু থপথপে আর কি যে জায়গাটাতে দিবেন, সেই জায়গাটা একটু দেবেন। তো এখানে পরবর্তীতে এটা কিন্তু গোসল করে দিলে আরও ভালো হবে। তো আমি কিন্তু গোসলও করে দেবো। তো যাই হোক, আবার এটা যখন আমরা এটা যখন ফুস করা হয় কিন্তু প্রচুর পরিমাণে জল, এখানে যে গরুগুলো আসলে খচ্চর আছে, তো সেই গরুগুলো কিন্তু একটু দ্রুত দেওয়ার চেষ্টা করি, দেওয়া হয়। তো কারণ যেহেতু ওটা বেশিক্ষণ যদি আমরা রিল্যাক্সে আর কি দিতে ধরি, তো তখন কিন্তু ওই যে গরুটা কিন্তু লাফালাফি করে থাকে। তো সেই সব গরুর ক্ষেত্রে আর কি এরকমটা হয়। তো যাই হোক, এটা যেহেতু আমাদের একদম ভদ্র গরু, তো এটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো একদমই সুন্দরভাবে রিল্যাক্সে আর কি দিতে পারছি আমি। তো এটা শুধু আমরা আজকে কিন্তু একটা করব, কারণ যেহেতু আমাদের আরও 2-3টাকে করতে হবে, আমাদের আরিয়া যেগুলো আছে অর্থাৎ